শাহবাগে ছন্নছাড়া হয়ে ঘুরছেন যারা বিভিন্ন গ্রাম থেকে শাহবাগে ভুয়া তথ্য পেয়ে বিভিন্ন টিকেটের মাধ্যমে শাহবাগে এসেছেন এবং এই অহিংস আন্দোলন বাংলাদেশের যে মূল হোতা যারা এখানে তাদেরকে নিয়ে এসেছে তাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে শাহবাগে রয়েছি এবং শাহবাগের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে কিন্তু এখনও তাদেরকে দেখা যাচ্ছে এবং পুলিশের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি সকাল থেকে এই শাহবাগে যারা এখানে এসেছে এবং যাদেরকে লোভ দেখানো হয়েছে যে সরকারের কাছে অনেক টাকা পয়সা রয়েছে এবং সরকার তাদেরকে অর্থ প্রদান করবে, বিভিন্ন লোন দিবে, লাখ টাকার লোনের যে লোভনীয় অফার তাদেরকে দেওয়া হয়েছিল সেই লোভনীয় অফারের মাধ্যমে তারা শাহবাগে এসেছিল এবং এখনও কিন্তু শাহবাগের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু এই গ্রামের সেই সাধারণ মানুষগুলোকে এখনও দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন। আমরা জানতে পেরেছি পুলিশের মাধ্যমে রমনা থানার এডিসি সুহেল রানা তিনি কিন্তু জানিয়েছেন যে আজকে এই অহিংস আন্দোলন বাংলাদেশের যে মূল হোতা মোস্তফা আমিন যিনি রয়েছেন তাকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি সহ রাজধানীর বিভিন্ন জায়গাতে যারা আন্দোলন করতে এসেছে প্রায় 4টি বাসে করে কিন্তু তারা প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনের জন্য কিন্তু প্রস্তাব জানিয়েছিল, কিন্তু তাদের প্রস্তাব পজিটিভ মনে না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে পুলিশের মাধ্যমে সেই প্রস্তাবটি কিন্তু প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করতে পারবে না সেজন্য কিন্তু তারা চেয়েছিল যে শাহবাগে এসে কিন্তু তারা আন্দোলন করবে, এমনটি আমরা জানতে পেরেছি। পরবর্তীতে যখন পুলিশ এই তথ্য জানতে পারে তাদের যে অবস্থান তৎপরতা সেটি কিন্তু তারা শাহবাগের মধ্যে সকাল থেকে চালিয়ে গিয়েছেন এবং যেখানে যেখানে তারা এসেছেন তাদেরকে কিন্তু বুঝিয়ে, বিশেষ করে গ্রামের যে সাধারণ মানুষগুলো এখানে এসেছেন তাদেরকে বুঝিয়ে কিন্তু আবারও কিন্তু গ্রামে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং মূল হোতা মোস্তফা আমিন সহ অন্যান্য বেশ কয়েকজন প্রধান যারা আছেন তাদেরকে ধরা হয়েছে এবং এখন পর্যন্ত উনি কোন দলের আসলে সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে এই অহিংস আন্দোলন বাংলাদেশ যে একটি সংগঠন তারা দাঁড় করিয়েছে, এটির মাধ্যমে তারা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে কিন্তু তারা বিভিন্ন সমাবেশ করেছে। সবশেষ তারা আজকে শাহবাগে এসেছিল আন্দোলনের মাধ্যমে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য। সেজন্যই কিন্তু শাহবাগ থানার পুলিশ যারা এখানে দায়িত্বে ছিলেন তারা কিন্তু চেষ্টা চালিয়েছেন যে সকাল থেকেই যখন তারা তথ্য পেয়েছেন সকাল থেকেই কিন্তু তারা চেষ্টা করেছেন তাদেরকে প্রতিহত করার জন্য এবং বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেটি কিন্তু তারা বিশৃঙ্খলা এড়ানোর জন্য কিন্তু তারা কিন্তু সকাল থেকেই কাজ করে গিয়েছেন। এবং শাহবাগ থানার সামনে কিছুক্ষণ আগে শাহবাগ থানার সামনে আমরা দুটি তালিকা পেয়েছি, যে তালিকার মাধ্যমে শাহবাগ থানার পুলিশেরা যাদেরকে ধরেছেন এই তালিকার প্রায় 40 জন করে 80 জনের তালিকা দুটি তালিকা আমরা পেয়েছি এবং শাহবাগ থানার ভিতরে এই মুহূর্তে যারা অবস্থান নিয়ে রেখেছেন বা যাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে রাখা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদেরকে কিন্তু পরবর্তীতে তারা কোন দলের বা কেন তারা বিশৃঙ্খলা করতে চাচ্ছেন সেটি কিন্তু আসলে সম্পূর্ণভাবে কিন্তু জানা যাবে। যাদেরকে ধরা হয়েছে তাদেরকে কিন্তু ভিতরে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশি হেফাজতেই কিন্তু তারা ভিতরে রয়েছেন এবং বাহিরে যারা সকাল থেকে 4টি বাসে করে যারা এসেছিল তারা কিন্তু তাদেরকে কিন্তু ইতিমধ্যে বুঝিয়ে আবারও কিন্তু গ্রামের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এক একজন থেকে 400, 600 এবং 200, 300 যার কাছ থেকে যেভাবে পেরেছিল সেভাবেই কিন্তু টাকা পয়সা নিয়ে তাদেরকে কিন্তু এই লোন দেওয়ার কথা বলে রাজধানীর শাহবাগে কিন্তু আনা হয়েছে। যাকে যেই থানার মধ্যে ধরা হয়েছে, যে এরিয়াতে ধরা হয়েছে তারা কিন্তু সেই এরিয়াতে রয়েছে। বিশেষ করে শুধু শাহবাগ থানা নয়, রমনা সহ বেশ কিছু জায়গাতে যাদেরকে ধরা হয়েছে এই বাসগুলো থেকে তাদেরকে কিন্তু থানার ভিতরে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু পুলিশি হেফাজতে রাখা হয়েছে।